আজকে তৈরি করব দই চিকেন। বাড়িতে থাকা কতকগুলো সামান্য উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে দই চিকেন। তো কিভাবে রান্নাটি করছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে মাংসটিকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চামচ আদা রসুন বাটা। তো এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। তারপর দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিলাম এখানে টক দই, 50 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। আর এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এরপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবো, মানে মাখিয়ে নেবো, দিয়ে আধ ঘন্টা, মিনিমাম 8 ঘন্টা এগুলো ঢাকা দিয়ে রেখে দেবো। তো সব কিছু উপকরণগুলি, মশলাগুলি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশাতে হবে যাতে সব মাংস সব জায়গায় লেগে যায়। তারপর এটিকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। তারপর দেখাচ্ছি এটিকে কীভাবে রান্না করতে হয়। তো এই যে দেখছো সমস্ত মাংসটি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এরপর কড়াইয়ে আমি সরষের তেল নিয়ে নিয়েছি। তো আমি এখানে 75 গ্রাম মতো তেল নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি, তেলটি একটু গরম হয়ে গেলেই গোটা গরম মশলা। তো এখানে আছে লং, এলাচ, দারচিনি। তো এগুলো দিয়ে দিলাম। তো এই গোটা গরম মশলাটা কিছুটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে দুটো পেঁয়াজকে, মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তো সেটি এখানে দিয়ে দিলাম। তো এরপরে পেঁয়াজটিকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমে। তো যে পেঁয়াজটি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর এখানে দিচ্ছি একটা টমেটো কুচি। তো আমি একটা টমেটোকে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তো এরপরে টমেটোটা এখানে কিছুক্ষণ ভেজে নেব যাতে টমেটোটা হালকা গলে যায়, পেঁয়াজের সঙ্গে মিশে যায়। তো ততক্ষণ পর্যন্ত এই টমেটোটাকে ভেজে নিচ্ছি, প্রায় 1-1.5 মিনিট ভাজলে এটা তৈরি হয়ে যাবে। তো এই যে দেখছো টমেটোটা এখানে গলে গেছে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ আদা আর রসুন বাটা। তো এই আদা রসুনটা এখানে কিছুক্ষণ ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, হালকা ভাজলে হবে, 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি আমি। তো এই যে দেখছো আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি মশলা। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম চিকেন মশলা, গরম মশলা 1 চামচ করে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে কাশ্মীর লঙ্কা কিছুটা দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ করে এখানে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এরপরে মশলাটি কিছুক্ষণ কষিয়ে নেব। তো প্রথমে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে হালকা জল দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটি না পুড়ে যায়। তো তার জন্য এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। এই সামান্য জল ঢেলে দিলাম, মশলাটিকে ভালো করে কষিয়ে নিই। তো এই যে মশলাটি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখছো মশলার থেকে তেল বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা, দিয়ে ভালো করে এটিকে এখানে 5 মিনিট কষিয়ে নেব যাতে এই মাংসর থেকেও তেলটি বেরিয়ে যায়। তো ততক্ষণ পর্যন্ত এই মাংসটিকে কষাচ্ছি এই মশলার সঙ্গে। এই দেখতে পাচ্ছ ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে কষাতে থাকছি। প্রায় 5 মিনিটের মতো কষালে এখানে এটি হয়ে যাবে। তো এই দেখছো কিছুক্ষণ কষানোর পর হালকা তেল বেরিয়ে গেছে। তো আরও এখানে এটিকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই দেখছো এখানে মাংসটি ভালো করে কষানো হয়ে গেছে, কতটা তেল বেরিয়ে গেছে। তো এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে এটিকে ফুটিয়ে নেব। তো আমি এখানে জল ঢেলে দিলাম। এরপর এটিকে
10 মিনিটের মতো আরও ফুটিয়ে নিলে আমাদের এখানে দই দিয়ে মাংস রান্না রেডি। দেখলে কীভাবে খুব সহজে এখানে মাংসটি তৈরি হয়ে গেল। তো এরপর এটিকে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছে। তো এই যে দেখছো 10 মিনিট পর মাংস রান্না রেডি। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখছো মাংসটি কত সুন্দর তৈরি হয়ে গেছে।